প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্সের জেনারেল পেপার রয়েছে CC4 MDC CC4 ইন্ডিয়ান পলিটিক্যাল থট। এই পেপার থেকে আমি তোমাদের আজকে একটি গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে, স্যার এই প্রশ্নের উত্তরটি কীরকম করে লিখতে হবে আমাদের যদি একটু বোঝান। তো দেখো, তোমাদের কিন্তু 100 শব্দের মধ্যে 5 নম্বরের প্রশ্ন কিন্তু লিখতে হবে। তোমরা ম্যাক্সিমাম জায়গায় নোটসে দেখবে তোমাদের 250, 300, কেউ 350 ওয়ার্ডেও কিন্তু নোটস তোমাদের বইতে কিন্তু রয়েছে। এবং তোমরা যেখানে স্টাডি মেটেরিয়াল নিয়েছো, অনেকে গ্রুপে পাঠাও, সেখানে দেখতে পারি তোমরা সেখানে কিন্তু বহু বড় উত্তর কিন্তু থাকে, যেগুলো লিখলে তোমাদের একটাই ফল, অ্যাভারেজে নাম্বার। ঠিক আছে, তাই কিভাবে লিখতে হবে ভালো করে দেখে নাও। শব্দ সীমা মেনে কিন্তু লিখতে হবে। গাইডলাইন যেগুলো দেওয়া হয়েছে সেগুলো যদি মেনে না লেখো তাহলে কিন্তু বিপদে পড়বে। তো দেখো, ভারতের মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভারতের মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্যগুলি। ভূমিকা: ভারতের মধ্যযুগ ছিল রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক দৃষ্টিকোণ থেকে এক পরিবর্তনশীল সময়। এই সময় রাষ্ট্রচিন্তা প্রবাহিত হয়েছিল প্রধানত ধর্ম, রাজতন্ত্র ও সামন্ততন্ত্র দ্বারা। মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্য: রাজতন্ত্রের প্রাধান্য, রাজা ছিল সর্বময় কর্তৃত্ব, রাজাকে ঈশ্বরের প্রতিনিধি হিসাবে গণ্য করা হতো, রাজশক্তিকে অলৌকিক বলে মনে করা হতো। ধর্ম নির্ভর রাজনীতি: রাষ্ট্রচিন্তা গভীরভাবে ধর্ম দ্বারা প্রভাবিত ছিল, যেমন হিন্দু রাজাদের ক্ষেত্রে ধর্মশাস্ত্র আর মুসলিম শাসকদের ক্ষেত্রে শরীয়তের প্রভাব দেখা যায়। সামন্ততান্ত্রিক কাঠামো: রাজ্য বিভক্ত ছিল ছোট ছোট জমিদার বা সামন্তের হাতে, তারা রাজাকে কর দিতেন ও সৈন্যসেবা দিতেন। প্রজার দায়িত্ব ও কর্তব্যের ওপর জোর: প্রজাদের ধর্মীয় অনুশাসন ও সামাজিক শৃঙ্খলা মানার ওপর গুরুত্ব দেওয়া হতো, তাদের অধিকার নিয়ে তেমন আলোচনা হয়নি। ন্যায় ও ধর্ম ভিত্তিক শাসন: রাজাদের দায়িত্ব ছিল ধর্ম ও ন্যায়ের ভিত্তিতে শাসন করা, ধর্ম নীতি ভঙ্গ করলে রাজা শাস্তি দিতেন। প্রশাসনে ধর্মীয় নেতার প্রভাব: ব্রাহ্মণ্য, মৌলবী ও ধর্মগুরুদের প্রশাসনে ও নীতি নির্ধারণে যথেষ্ট প্রভাব ছিল। মন্তব্য: ভারতের মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তা ছিল মূলত ধর্মনির্ভর, রাজকেন্দ্রিক ও সামন্ততান্ত্রিক। যদিও ব্যক্তি স্বাধীনতা ও গণতান্ত্রিক ভাবনা তখন অনুপস্থিত ছিল, তবুও এই রাষ্ট্রচিন্তার মাধ্যমে ভারতের সামাজিক ও রাজনৈতিক কাঠামোর ভিত্তি গড়ে ওঠে। এই প্রশ্নগুলোর তোমাদের এই প্রশ্নটি তার সম্পূর্ণ উত্তর আমি আলোচনা করে নিলাম 5 মার্কসে। তোমরা এখান থেকে বেশ কিছু পয়েন্টস কিন্তু বাদও দিতে পারো, 4টি পয়েন্টস দিয়েও তুমি মন্তব্য আলোচনা করতে পারো। তবে আমি তোমাদের ছোট করেই করে দিয়েছি প্রশ্নের উত্তরটি, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। এবং আমাদের কিন্তু এরকম বহু প্রশ্নের উত্তর আমাদের কিন্তু করা রয়েছে। অনার্সদের জন্য আলাদা উত্তর করা থাকে, জেনারেলদের জন্য আলাদা উত্তর। কিছু ছাত্রছাত্রী থাকে যারা ঠিকমতো মনে রাখতে পারে না বা সময়ের অভাবে পড়তে পারে না, তাদের জন্য কিন্তু আলাদাভাবে নোটস তৈরি করা থাকে। সবাইকে দেখে আমাদের নোটস করতে হয়, যার জন্য একটু দেরি হয়, এবং অত্যন্ত সুন্দরভাবে তোমাদের গুছিয়ে লিখিয়ে দেওয়া হয়। টেক্সট বই ভালো করে খুঁটিয়ে পড়ে সেখান থেকে কিন্তু তোমাদের লেখানো হয়, সেগুলোই নোটস হিসাবে আমি তোমাদেরকে প্রোভাইড করি। তো যারা নিতে চাও তারা 7278981430 এই নাম্বারে যোগাযোগ করে কালেক্ট করে নিতে পারো। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।